This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে সামান্য কমলো খুচরো মুদ্রাস্ফীতি। ফেব্রুয়ারিতে খুচরো মুদ্রাস্ফীতি নামলো 5.09%, জানুয়ারিতে যা ছিল 5.10%। এই রাজ্যের একাধিক কেন্দ্র রয়েছে যেখানে ভোটের নিয়ন্ত্রক শক্তি হলেন মতুয়ারা। সিএএ ঘোষণার পর থেকেই মতুয়াদের মধ্যে খুশির হাওয়া। ঠাকুরনগরের মতুয়া সম্প্রদায়ের মানুষজন বলতে শুরু করেছেন দীর্ঘদিনের অপমান থেকে মুক্তি পেলেন তারা। মুখ্যমন্ত্রীর অবশ্য আশঙ্কা, 2 জনকে নাগরিকত্ব দিলে 8 জনের নাগরিকত্ব কেড়ে নেবে সিএএ। একই সঙ্গে তার দাবি, মতুয়াদের কথা ভাবে একমাত্র তৃণমূলই। উচ্ছ্বাস এবং বিভ্রান্তি। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ চালু হতেই রাজ্য জুড়ে এই দুই ছবি ধরা পড়ছে। দেশ জুড়ে সিএএ কার্যকর হয়েছে শুনেই সোমবার রাস্তায় নেমে পড়েন মতুয়া সম্প্রদায়ের লোকজন। মঙ্গলবারও তার রেস যায়নি। ঢাকঢোল বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। আমরা তো ভীষণ খুশি। এটার অপেক্ষায় আমরা এতদিন অপেক্ষা করছিলাম। আমাদের মোদিজিকে অসংখ্য ধন্যবাদ, অমিত শাহজিকে অনেক ধন্যবাদ এবং আমাদের প্রাণের ঠাকুর শান্তনু ঠাকুরকে অনেক অনেক অশেষ ধন্যবাদ। আমি আশা করব এই যে নাগরিকত্ব, এটা মতুয়াদের কাছে এবং পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তুদের জন্য একটা চরম আবেগ এবং একটা পরম প্রাপ্তির দিন। উচ্ছ্বাসের পাশাপাশি একাংশের মধ্যে খানিকটা উৎকণ্ঠাও রয়েছে। নানা ধরনের খবর হাওয়ায় ছড়াতে শুরু করে। মঙ্গলবার হাবড়া সরকারি কর্মসূচিতে সেই উদ্বেগ ধরা পড়ে মুখ্যমন্ত্রীর গলাতেও। আর ফর্মের এক জায়গায় বলা হয়েছে বাবার বার্থ সার্টিফিকেটও নিয়ে আসতে হবে। কি সবার বাবার বার্থ সার্টিফিকেট আছে? তো আমার তো নেই। আমি বাবা মার জন্মদিনই কবে জানি না। তো আমার মতো আপনাদেরও অনেক পরিবার আছে যাদের আজকে 35-40 বছর বয়স, 50 বছর, 60 বছর বয়স, তাদের বাবার বার্থ সার্টিফিকেটটা খুঁজে পাবেন তো? 2-3টে আসন জেতার জন্য বিজেপি এইভাবে মানুষকে হয়রান করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। নাগরিকত্বের কার্ড কেন জেলা শাসকরা ইস্যু করবেন না, সেই প্রশ্নও তোলেন তিনি। যদি বাইরে থেকে কেউ আসেও, তারা যদি সেই বছরগুলো সেই রাষ্ট্রে থাকে, তারা কিন্তু গ্রিন কার্ড পায়, তারা কিন্তু সিটিজেন কার্ড পায়। এই চালুটা কেন করলেন না? আগে তো ডিএমরা নাগরিকের কার্ড দিত, সেই অধিকার কেড়ে নেওয়া হলো। আর আজ বিজেপির হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য, শুধু একটা ভোটের জন্য, 2টো সিটে জেতবার জন্য। আপনাদের ভাওতা দিচ্ছে ভাওতা, ধাপ্পা দিচ্ছে ধাপ্পা। মনে রাখবেন, সব হারাবেন। কোথায় বলা হয়েছে নাগরিকত্ব দেওয়া হবে না বা নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে? কোথায় বলা হয়েছে? আর তোমাদের এখতিয়ারভুক্ত নাকি এটা? এটা সেন্ট্রাল তার ইমপ্লিমেন্টেশন পোর্টালের মাধ্যমে করেছে। না তোমার ডিএমকে লাগবে, না তোমার এসডিওকে লাগবে, না তোমার ইসেকে লাগবে। অনলাইনে মানুষ করে জমা করে দেবে। কি করবে তুমি? হাবড়া সভা থেকে বিজেপির দিকে হুঙ্কার ছেড়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি মতুয়াদের জন্য কিছুই করেনি, যা ভালো করার তৃণমূল করেছে। এই যুক্তি অবশ্য মানতে চাইছেন না মতুয়াদের একাংশ। মতুয়াদের নামে ইউনিভার্সিটি কে করেছে? মতুয়াদের কলেজ কে করেছে? মতুয়া ঠাকুরবাড়ির উন্নয়ন কারা করেছে? আমরা করেছি। বড় মা যতদিন বেঁচে ছিলেন তার কে দেখাশোনা করেছে? আমি করেছি। মমতা বালা ঠাকুর করেছে, জিজ্ঞেস করুন ওকে। সিএ এর অর্থ কি, মানে কি, এটা উনি বোঝেন না, যার জন্য বলছে মতুয়াদের সব থেকে বেশি ক্ষতি হলো। কিসে ক্ষতি হলো? উনি কি করেছেন মতুয়াদের জন্য? উনি তো কিছু করেননি। সংখ্যালঘুদের ভোট পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এটা পুরো ভাওতাবাজি করছে, এমনি কিছু না। এটা তো নাগরিকত্ব দেওয়ার বিল, নাগরিকত্ব নেওয়ার বিল না। তাহলে এই কথাটা আসছেই কেন? বই লিখেছিলাম, নাগরিকত্বের আতঙ্ক। পারলে বইটা কিনে পড়বেন। যারা খুশি হচ্ছেন তারা দেখে নেবেন আইনটা, তাতে বুঝতে পারবেন যে আইনটা কত ভয়ানক, কত আতঙ্ক সৃষ্টিকারী। 2 জনকে দেবে, 8 জনকে দেবে না। যে 2 জন পেলেন সে হয়তো খুশি হবে,
কিন্তু যে 8 জন পেলেন না তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। ওয়াকিবহাল মহলের মতে এ রাজ্যে অন্তত 8টি লোকসভা কেন্দ্রে মতুয়াদের বড় প্রভাব রয়েছে। সিএএ চালু হওয়ায় প্রভাব পড়তে পারে সেখানে। মূলত সীমান্তবর্তী যে লোকসভা কেন্দ্রগুলো রয়েছে সেখানে মতুয়াদের প্রভাব রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক কেন্দ্রেও প্রভাব পড়তে পারে। সেই পালে হাওয়া তুলে বিজেপি কতটা নৌকাকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তের বড় খবর দেখে নেব। হরিয়ানায় আজ নতুন সরকারের শক্তি পরীক্ষা। বিধানসভায় আস্থা ভোটে অংশ নেবেন নয়া মুখ্যমন্ত্রী নায়েব সাইনি। 48 বিধায়কের সমর্থনের দাবি নায়েব সাইনির।